আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। অবশেষে টেনশন শেষ হতে চলেছে ছোট চ্যানেলের। আমাদের একটা কমন টেনশন থাকে, সেটা হচ্ছে যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি কেন ভিউজ আসে না, কেন চ্যানেলে সাবস্ক্রাইব আসে না। এই টেনশনটা কিন্তু ছোট চ্যানেলগুলোর শেষ হতে চলেছে। ভিডিওটা বিস্তারিত যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনেন আপনার অনেক ভালো লাগবে এবং আপনার এই আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল আপনার জন্য। তবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কয়েকদিন পূর্বে, এই যে পিছনের 3-4 দিন পূর্বে আমি একটা আপডেটটা আপনাদের দিয়েছিলাম যে যে সকল নতুন ও ছোট চ্যানেলগুলো রয়েছে সেই সকল চ্যানেলগুলোর ভিডিও কিন্তু ইউটিউব বেশি বেশি ইমপ্রেশন দিচ্ছে এবং বেশি বেশি ভিউ দিচ্ছে। কেন, আগে একটা সময় ছিল যখন বড় ক্রিয়েটরদের আপনারা দেখতেন, ভিডিও দেখতেন, আর তাদের ভিডিওগুলাই আপনার হোম পেজে আসতো, আর তাদের ভিডিওগুলাই কিন্তু ভালো র্যাঙ্ক করতো, তাদের সাবস্ক্রাইবার বেশি, তাদের ভিডিওতে ওয়াচ টাইম বেশি, তারা থাম্বনেলও ভালো বানাতে পারে, সব কিছুই ভালো কোয়ালিটিফুল ভিডিও দেয়। আমরা যখন নতুন হই আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। এটা কিন্তু আমাদের ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, ছোট ছোট চ্যানেল রয়েছেন, তাদের কিন্তু একটা কমন টেনশন যে আমি এত পরিশ্রম করার ফলেও একটা ভিডিও বানাই, বানানোর পর যখন আমি ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু আমি এসে ভিউজ পাচ্ছি না। তো আমার মনে হয় অবশেষে ছোট ছোট যে চ্যানেলগুলো রয়েছে তাদের টেনশন শেষ হতে চলেছে। কি বিষয়বস্তু তা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি এখন আপনার ইউটিউবের হোম পেজে যখন আসবেন, আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনি যে ধরনের ভিডিও দেখেন না কেন, নতুন চ্যানেলের যে সাবস্ক্রাইবার চ্যানেল বা 10টা সাবস্ক্রাইব হোক, সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিচ দিচ্ছে। কারণ আমরা এটাও জানি ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে। অ্যালগোরিদমটা হচ্ছে, আমরা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু মানুষের মাধ্যমে কিন্তু রিচটা পাঠানো হয় না, এটা পাঠানো হয় সম্পূর্ণ অ্যালগোরিদমের মাধ্যমে রিচ। ইউটিউব অ্যালগোরিদম দেখে যে এই ধরনের অডিয়েন্স কারা, তারপর সেই ভিডিওটাকে সেই ডিটেক্ট করে কিন্তু বুঝে শুনে সঠিক দর্শকের কাছে কিন্তু সে ভিডিওটা সেন্ড করে বা ভিডিও মানুষের কাছে পৌঁছে দেয়। তো বিষয় হচ্ছে যে অ্যালগোরিদম নতুন নতুন ভিডিওগুলোকেও কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করে কিন্তু নতুন নতুন মানুষের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, আমাদের কিন্তু অনেক এখানে সুবিধা রয়েছে। বিশেষ করে বছরের যে বিভিন্ন সময় আমাদের অ্যালগোরিদম কিন্তু পরিবর্তন হয়ে থাকে। বর্তমানে আমি যেটা দেখতে পারছি, আমার ব্যক্তিগত মতামত যেটা আমি আমার ব্রাউজ ফিচারে দেখতে পাই, আপনি দেখতে পান কিনা সেটা আপনি জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আপনার ব্রাউজ ফিচারে কিন্তু আপনি দেখতে পারবেন যে কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ছোট ছোট চ্যানেলগুলো আপনার সামনে কিন্তু বেশি বেশি দেওয়া হয়। এখন আপনার করণীয়টা কি? এখন আপনার করণীয়টা হচ্ছে, আপনি যেহেতু নতুন তাই না, তাই আপনার অবশ্যই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে বা আসবে সেটা কিন্তু ম্যাটার করবে না, আপনার ভিডিওর কোয়ালিটির উপর যেহেতু ম্যাটার করবে। তো আপনি যেহেতু নতুন, আপনি চেষ্টা করুন যে আপনার ক্যাটাগরির ভিতরে যেটা ভালো টপিক সবচাইতে বেশি চলতেছে ইউটিউব প্ল্যাটফর্মে বর্তমান সময় অনুযায়ী হোক, বা যেগুলা এভারগ্রিন কন্টেন্ট, এগুলাই একটু আপলোড করার চেষ্টা করুন। যেহেতু ইউটিউব অ্যালগোরিদম নতুন নতুন ক্রিয়েটারদের কাছে, নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই আপনি এখানে সুবিধা পেতে পারেন। তাই অবশ্যই আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা আপনি ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন এবং আপনি মোস্ট পপুলার কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করুন, যেগুলো মানুষ, যে কন্টেন্টগুলো সচরাচর বেশি দেখে। সেক্ষেত্রে আপনি ভিউজ এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং অনেকটাই বেশি। কারণ প্রত্যেক বছর যেহেতু অ্যালগোরিদম
চেঞ্জ হয়। আর বর্তমানে নতুন চ্যানেলগুলো যেহেতু বেশি পরিমাণে ইমপ্রেশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই চান্সটাও কাজে লাগিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে নতুন চ্যানেলটাও আপনার গ্রো আপ হবে এবং আপনার পর্যাপ্ত ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইবে আসবে। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।